আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর কাছে চান। আল্লাহ তো এমন, যা চাইবেন তাই দিবে। না দেয় না? না দেয় না? আল্লাহর কাছে চাইলে দিবে না? জীবনটা খুব ছোট, পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বানান, বাবা ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ককে সুন্দর বানান। এর মাধ্যমে পরিবার সুন্দর হবে। রাষ্ট্রকে পিটাইয়া ভালো বানানো লাগবে না, সমাজকে পিটানো লাগবে না। আপনি আমি ভালো হয়ে যাই, সমাজ এবং রাষ্ট্র এমনি এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা তো খারাপ, আমরা তো খারাপ। আমরা তো বউর হাতের রান্নাকে একটা দিন বললাম না, বউ মাশাআল্লাহ তোমার হাতের রান্না যে কি মজার, কি স্বাদ, বলছেন কোনো দিন? এটা তো কইতে পারবেন না। কিন্তু পাশের বাড়ির বাবি যদি রান্না করে দেখো, হ্যাঁ ঠিক আছে, কি যে স্বাদ, ওইটাই ভাল লাগবে। এগুলা বাদ দেন, ইনশাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মনে রাখবেন, যারা বিয়ে করেছেন এক জায়গায় আপনারা বিপদে আছেন। বিপদ হচ্ছে আপনি যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, যত বড় নেতা হন, আপনার বউ যদি আল্লাহর কাছে সার্টিফাই না করে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, মাপ পাবেন। আর যদি ও কিছু না বলে, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ আপনি যত বড় পীর পাবলিকের কাছে থাকেন না কেন, বউ জানে আপনি কত নম্বরের পীর। বউর কাছে আপনি কত নম্বরের পীর বউ ভালো করে জানে, ঠিক কিনা বলেন? সবাই কিন্তু ওই জায়গায় ধরা আছে। এজন্য একটা কথা মনে পড়ে গেল, কোরআনের না হাদিসের না, কোরআনের না হাদিসের না, ইতিহাসের। লেখছেন আশরাফ আলী তানবী। আগে বলে দিচ্ছি কোথার ঘটনা, ইতিহাসের। সমরকন্দে, ইরাকের বুখারা এবং সমরকন্দে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আসলেই বুজুর্গ আল্লাহর ওলি, ভালো মানুষ, কিন্তু বউ একটা খাটাস। আপনারা কি বলেন? খাটাস, কোনো কথা শোনেন। পাবলিক এসে কয়, হুজুর এই বউরে আপনি তালাক দেন না কেন? আরেকটা ভালো মানুষ বিয়ে করেন না কেন? আল্লাহর ওলি বলতেন, বাবা আমি যদি এই মহিলারে তালাক দেই, আমারে যে নির্যাতন করে, যে ডিস্টার্বটা করে, মাঝে মধ্যে ঘুমে তোমার বালিশ ছাপ দিয়ে মাইরে ফেলাইতে চায়, মানে আমি যদি এর ছাইরা দেই, আমি তো ধৈর্য ধরতেছি, আমার আবার কোন মুসলিম ভাই বিয়ে করবে, ওর তো রাত্রি মাইরে ফেলাই দিব। এই জন্য অন্যরা যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আমি আমার কাছে রাইকা দিছি আর ধৈর্য ধারণ করছি। আর আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একদিন কষ্ট হচ্ছে না তো কথাটা? আল্লাহর ওলি বাসায় বসে আছেন, তো বউ মানে না, কয় মিয়া আপনি কত নম্বরে পীর আমি জানি, মানতেই চায় না। একদিন সমরকন্দে তিনি বসবাস করতেন, বুখারাত থেকে 3 জন লোক আসছে আল্লাহর ওলির কাছে বায়াত হবে। কি হবে? বায়াত হবে। বায়াত হওয়ার জন্য যখন আসতেছে, তিনি একটা জায়নামাজ নিয়ে জঙ্গলে চলে গেছেন ইবাদতের জন্য। এই 3 জন আসছে, আয়সা বাড়ির আঙ্গিনে আসছে। আয়সা দেখে এক মহিলা বাড়ির উঠান চিনেননি, উঠান ঝাড়ু দিতেছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, মা এই বাড়ির পিসা হুজুর কই? পিসাব কেডা? কেন এই যে বড় হুজুর এলাকার? কারে ও তো আমার সামনে, তো বাটপার। এরা কয়, আরে আল্লাহ কার কাছে মুড়ি দিতে আইছি, কার কাছে বায়াত হইতে আইছি? বউ বলতেছে বাটপার। তুমি এত দূর থেকে আইসো, এরা চিনো না, আমার ঘরে থাকে, আমি জানি না কত নম্বর। এরা পড়ছে মহা বিপদে। আইলাম তো, দেখতেছে হাতে ঝাড়ু, বড় কত দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও যদি মায়ের শুরু করে আমাদের। তারা 3 জন ভাগছে। আল্লাহর ওলি, অরিজিনালি আল্লাহর ওলি ছিল, কাশফ হয়ে গিয়েছে। তিনি বুঝতে পারলেন 3 জন মানুষ আসছিল বায়াত হওয়ার জন্য, কিন্তু স্ত্রীর জ্বালাতন পাইয়া এরা চলে যাচ্ছে। তাহলে এর মাধ্যমে আলিমুল আমাদের প্রতি একটা বিরূপ ধারণা এই 3 জনের তৈরি হয়েছে। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও, আমাকে একটা কারামত দাও, যে কারামত দেখাইয়া এই 3টা মানুষকে দ্বীনের পথে আনতে পারি। আল্লাহ তাকে একটা শক্তি দিলেন। আশরাফ আলী তানবী লেখেন ওনার মালফুজাতে, তিনি বাঘের পিঠে সওয়ার হলেন। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন এমনি মাইকের যে আওয়াজ হচ্ছে, আর আপনারা যা করতেছেন, সুবহানাল্লাহ একটু জোরে পড়েন। কিসের পিঠে সওয়ার হইছে? বাঘের পিঠে সওয়ার হইয়া অজগর সাপকে হাতের ছড়ি বানাইছে।
মা সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ। কিসের ছড়ি? অজগর সাপরে হাতের ছড়ি। আর বসছে কিসের পিঠে? বাঘের পিঠে। আসতেছেন আল্লাহ রাস্তা দিয়ে, তিনজনের সঙ্গে দেখা। একজন কেই তো হুজুর, বাপরে বাপ, যিনি বাঘের পিঠে বসছে, অজগর সাপরে হাতের ছড়ি বানাইছে, ও পিরই বন দিব কেডা? বউ মানলো না। তিনজন এসে সালাম দিছে, হুজুর বাড়িতে গেছিলাম। হুজুর আগেই বললেন মাইটের খাইছো না তো তোমরা? হুজুর মায়ের খাই নাই, খাওয়ার মতোই ছিল। তাদেরকে তিনি আমল দিয়ে বিদায় করে দিলেন। আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কি একটা জিনিস আমারে দিছেন আপনি, কি একটা জিনিস, আমারও তো ডিস্টার্ব করতেছে, পাবলিকও ডিস্টার্ব করতেছে। আল্লাহ আমাকে আরেকটু শক্তি দেন, আরেকটু কারামত দেন, আমার বউ যেন আমার দেখা দিনটা কমপক্ষে শিখে। আশরাফ আলী থানভী বলেন, আল্লাহ তাকে এমন শক্তি দিলেন, তিনি বাতাসের উপর দিয়া এইভাবে উড়িয়া উড়ে যাইতেছে। বউ কি করতেছে? উঠান দেখে আসমানের উপর দিয়ে একজন পিসা উড়ে উড়ে যায়। কই তো এমন একজন পীরের কাছে তো মুড়ি দেওয়া দরকার, যে বাতাসে উড়ে উড়ে যাইতে পারে। আর আমার স্বামী একটা ভণ্ড ফির হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। এটা কে? কথা বলেন না কেন? এটা কে? তার স্বামী। যেমন পীরের কাছে মুড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু আমার স্বামী তো এই লাইনেরই না। আজকে আসুক, জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বাড়িতে আসছেন। শুনছেন কিছু? না তো কিছু শুনলাম না। কি হয়েছে? আজকে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আর একজন পীর সাহেব বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে, আমার যে কি ভালো লাগছে। আল্লাহর ওলি বলছেন, তাইলে কি মনে করো? আমার তো মন চায় এমন পীর পাইলে তো মুড়ি দিতাম। তুমি তারা চিনছ? না আমি তো চিনি নাই। আপনি কেমন পীর? শুধু জঙ্গলে জঙ্গলে থাকেন। আর একটা পীর দেখলাম বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায়, আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। এই পীরের ঠিকানাটা দেন, আমি তার কাছে বায়াত হব, আমি তার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি বলছেন, যিনি উড়ে উড়ে গেছে সে আর কেউ না, আমি তোমার স্বামী। কয় আপনি? এই যে উড়ে উড়ে গেছেন আপনি? কয় হ্যাঁ আমি তো। ক এই জন্যই তো দেখছি একটু কাইতুয়ে কাইতুয়ে যায়। কি হয়ে যায়? খাইতে যায়। এতক্ষণ মানছে, মুরিদ হইব বলছে, স্বামীর কথা শুনে বলতেছে কাইতে যায়। মানে এর অর্থ হইলে স্বামী যত বড় পীর হন, বউ কিন্তু মুরিদ না। বহুত পীর নিজেকে সারা দুনিয়া মুরিদ, কিন্তু বউ মুরিদ না। কথা বলেন না কেন? ওরা তো বহুত ওয়াজ আছে। সুতরাং এই জায়গায় এসে আমাদের মা খাদিজাতুল কুবরা সব থেকে আলাদা ছিলেন। সুবহানাল্লাহ, সব থেকে আলাদা। আমি এই জায়গায় কথা বোঝাতে চাচ্ছি, যদি একটা আদর্শ জমিনে থাকে, চরিত্র যদি দিতে পারেন মা খাদিজাতুল কুবরা, আর বিশ্বনবীর মতো পরিবার সিস্টেম তৈরি করতে পারেন, রাসূল বলছেন মরো আর জান্নাতুল ফিরদাউসে যাও।